এই লাইনগুলোর কথা বলছিস না, তো? এই যে এই একটা কালোটা আর এই এটা সাইলেন্সার পাইপে দাগ এসছে সেই কারণে। আরে ওরকম গরম আছে কি? গরম আছে তো। এখানে রাইডিং জ্যাকেট ভরে রয়েছে, যা আছে নিয়ে নে ভাই। LS2 হেলমেট রয়েছে, কালেকশন তো মারাত্মক, প্রচুর কালেকশন। রিফ্লেক্টরটা ভালো আসছে কিন্তু দেখ, বাবুকে হেলমেট পরা শেখানো হচ্ছে। কি অবস্থা! হোয়াট আ মর্নিং! আজকে ঘুম থেকে ওঠার পর থেকে এত পজিটিভ ভাইবস আসছে, কি বলবো, কেন জানি না। অল অফ আ সাডেন একটা পজিটিভ ভাইবস নিয়ে আজকে ঘুম থেকে উঠেছি। দুটো নিউজ আছে, এবারে সেটা গুড নিউজ না ব্যাড নিউজ তোমরা ডিসাইড করবে। ফার্স্ট নিউজ যেটা রয়েছে, আমার এই যে শোল্ডারের যে পেনটা, যেটা লাস্ট ব্লগে আমি বলেছিলাম, সেটা অনেকটাই কমে গেছে, এবং তার সাথে সাথে আমি অনেকটাই পেনলেস, বুঝে গেছো কতটা ইজিলি এবার পারছি। আগে এটা আমি তুলতে পারছিলাম না, এরকম হতো, এরপরে লক হয়ে যেত। এখন পুরোটাই মাসেলকে রিল্যাক্স করানোর এটাই হচ্ছে সুবিধা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিওয়ান, আই হোপ ইউ গাইজ আর ডুইং স্টুপেন্ড ফ্যান্টাবুলাসলি ফ্যান্টাস্টিক্যাল। আর সেকেন্ড নিউজ যেটা রয়েছে, সেটা আস্তে আস্তে বলি, ধীরে ধীরে বলি। ব্লগ তো শুরু করেইছি, তাই না? একটু বিল্ড আপ করতে হবে না সিচুয়েশন। স্নান করে দাড়ি কেটে একেবারে ফ্রেশ, আর আজকে হচ্ছে 14th of Feb, পয়লা ফাল্গুন, অ্যান্ড এটা হচ্ছে বেবি লাভ। আর মিড বেবি লাভ ওটা কোথায় আমার ডিকে হোয়ার ইজ হি? ইয়েস, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, অ্যান্ড টু ইউ গাইজ হ্যাপি ভ্যালেন্টাইন ডে। আর একটা লাভ সেটা হচ্ছে আমার হাতে রয়েছে, এটা হচ্ছে দিস ইজ মাই ক্যামেরা। হ্যাপি ভ্যালেন্টাইন ডে টু অল অফ ইউ, একে অ্যান্ড ওটাকেও। এবারে ভ্যালেন্টাইন ডে মানেই শুধু যে আমি ক্যামেরা, তোমাদের এবং আমার বাইককে ভালোবাসি সেটা নয়, আই লাভ মাই মম অ্যান্ড ড্যাড অলসো। তো ভ্যালেন্টাইন ডে মানে হচ্ছে নিজের প্রিয়জনদেরকে একটুখানি আদর করা, একটুখানি ভালোবাসা দেওয়া, এরকম জিনিসপত্র আর কি। তো সেই জিনিসটা আমি যথাসম্ভব চেষ্টা করছি করার। কাশি চলে এসেছে কথা বলতে বলতে। আর তার সাথে সাথে এক সেকেন্ড, আর তার সাথে সাথে নিজের কাজ সেটাকেও করার। তোমাদেরকে যেমনটা ব্লগের শুরুতে আমি বলছিলাম যে দুটো নিউজ আছে, সেই দুটো নিউজের মধ্যে একটা নিউজ তো আমি দিয়েছি, এবং তার সাথে সাথে আরেকটা নিউজ দেওয়া বাকি ছিল, এবং সেটার জন্য কল আমার কাছে চলে এসছে। আর কি নিয়ে সেটা আমি বলছি, মানে একটু বাদেই আমি বেরোবো। আর কি করছি এখন দেখবে, দেখো এই হচ্ছে আমার পাওয়ার বের করার মেশিন। এখানে চশমাটাকে রেখেছি, এই জায়গায় চশমাটাকে রাখা, আর এইখানে পাওয়ার ডিনোট করছে, এই সাইডে পাওয়ার ডিনোট করছে। এবারে এটাকে তুলে, এবার চশমাটাকে আমি লেফট সাইডের লেন্সটাকে আমি এখানে যদি বসাই, তাহলে এটাকে লেফট করতে হবে। ইয়েস, এই লেফটে বসালাম, দেখো পাওয়ার চলে এলো এখানে। তো এরকমভাবে আমাকে লেন্সের কারেকশন, মানে পাওয়ারের কারেকশনটা এটা এরকমভাবেই আমাকে করে নিতে হয়। দেখে নিলাম পাওয়ার ওকে রয়েছে। এবারে আই হ্যাভ টু ডেলিভার দিস ফ্রেম টু মাই পেশেন্ট অর কাস্টমার। হ্যাঁ, তো কোথায় ছিলাম আমরা ছিলাম হচ্ছে গিয়ে সেকেন্ড নিউজে। এবার সেকেন্ড নিউজটা হচ্ছে সোহম আমাকে ফোন করেছিল, ও বলছিল যে রাজদীপদা, আমার তো সমস্ত কিছুই হয়ে গেছে, বাইকও মোটামুটি রেডি, এবারে তুমি বলছিলে বেরোবে, তো আমাকে যদি সাথে নাও তাহলে আমি একটা রাইডিং জ্যাকেট বা রাইডিং গিয়ার কিনে নিতাম, তাহলে সেক্ষেত্রে তুমি যদি একটুখানি আসতে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওকে, তুই আমাকে ফোন করে জানাস। ইন দি মিন টাইম কী হয়েছে, বাবা আবার ওই দোকান থেকে ফোন করে আমাকে ডেকে নিয়েছে। তো আমাকে এখন আবার বেরোতে হবে। আমি সোহমকে এখন ফোন করব, ছোটো বাইক নিয়েই বেরোতে হবে। সোহমকে এখন আবার ফোন করে বলে দেবো যে ভাই আমার আসতে একটু সময় লেগে যাবে, একটু হোল্ড করে যা, কারণ আমাকে এখন এই মুহূর্তে সোজা আগে যেতে হবে দমদম। তারপরে আমি সোহমের সাথে দেখা করে ঢুকবো হচ্ছে গিয়ে লেক টাউন। তো এটা সেরে নিয়ে লেক টাউন দেখা হচ্ছে। কোথায় গেল? এদিকে আসবো। এই হেলমেট পরলে এই একটা জিনিস প্রবলেম হয়, আর তার মধ্যে আমি আমার আজকের নিজের হেলমেট পরিনি, যার জন্য আরও বেশি সমস্যা হচ্ছে। কি হয়েছে, কি দেখাবে? আরে লাইন এসছে, এখানে একটা লাইন এসছে, মানে এটা বুঝতে পারছি না এটা তো উঠবে কিনা, কোথায় রেখেছিলাম। আচ্ছা, ও বাইকে একটুখানি একটা জিনিস দেখা, রাব উঠছিল। ও
বলছি এই লাইনগুলোর কথা বলছিস না তো? এই যে এই একটা কালোটা আর এই দুটো এটা সামান্য, মানে এটা এই একটা কালো এই যে রাব কচি উঠছিল মানে এটাকে হ্যাঁ, হ্যাঁ। স্ক্রাব করলে উঠে যাবে না ওটা। তুই এখানে হাত দিচ্ছিস গরমের না মধ্যে? গরম নেই তো, গরম নেই, না খুব একটা মানে সাইলেন্সার পাইপে দাগ এসছে সেই কারণে। আরে ওরকম গরম আছে কিন্তু গরম আছে এ বাবু আজকে কি করবি? দেখতে এসছে একটা জিনিস, নিবি না আজকে? তুই যে বললি আমাকে নিবি। পছন্দ হলে না ও পছন্দ হলে নিবি, ঠিক আছে চলো। ওই লেক টাউনে আর গগলস কেন পড়ছি, লেক টাউনে এখানে রয়েছে হচ্ছে ফিনিক্স কাস্টমার। আমার বহুদিন ধরে আসার ইচ্ছে ছিল, তার সাথে দেখা করার ইচ্ছে ছিল, তো এই ফার্স্ট সুযোগ হয়ে গেল, তাও আবার সোহমের দৌলাতে। আর এই হচ্ছে সেই বাইকটা, এটা হচ্ছে ফিনিক্স কাস্টমার্সে আসলেই দাদার বাইক, এটা দেখা যায়। চলো ভেতরে ঢুকি, আগে দেখি। নেই নাকি কেউ? দাদাকে ফোন করেছিলি? এই তো এখানে রাইডিং জ্যাকেট ভরে রয়েছে, যা আছে নিয়ে নে ভাই। তোর কত লাগবে? খুব বড় জোর হলে তোর ডাবল এক্সেল আই থিঙ্ক হয়ে যাবে। এখানে ভর্তি রয়েছে, LS2 হেলমেট রয়েছে, কালেকশন তো মারাত্মক, প্রচুর কালেকশন রয়েছে। নি গার্ড রয়েছে, নি গার্ড নিবি। এখানে গ্লাভস রয়েছে, গ্লাভস নিবি, কত গ্লাভস রয়েছে, DSG, হ্যাঁ, তারপরে ফক্সের গ্লাভস, কত কিছু রয়েছে। এটা খুব ভালো জিনিস, এটা খুবই ভালো জিনিস, যেটা আমার মানে চোখে পড়লো, তাই না? এটা খুব এসেনশিয়াল জিনিস, যেটা আমার এখন এই মুহূর্তে নেই, বাট কোনো এক সময় একটা ভালো বুট নেব আমি, মানে নট অনলি দিস ওয়ান, মানে একটা ভালো বুট নেওয়ার ইচ্ছে রয়েছে, প্রপার রাইডিং বুট যাকে বলে, আমি সেরকম জিনিস আমার নেওয়ার ইচ্ছে রয়েছে। কালেকশন, হেলমেটের কালেকশন কিন্তু খুব ভালো, মানে নেই কেউ, আমি কিন্তু দেখে এটা মানে উইলিংলি বলছি, ওই রকম ভেবো না পেড প্রমোশন, এরকম কোনো ব্যাপার নেই, বলে দিতে হয় আজকাল। ঘুমকে দিখাও, হ্যাঁ এবার अभी টার্ন হো যাও, এবার বল ফিটিং কেমন লাগছে ফিটিং? প্রথমবার রাইডিং জ্যাকেট পরলি, তাও আবার ভ্যালেন্টাইন ডেতে, হ্যাঁ রোম্যান্সই আলাদা। হ্যাঁ এটা খুলতে হবে নাকি? এবার টান হচ্ছে না, এটা কোনো টানা কিছু নেই, ইলেকট্রিকের মতো কিছু তো নেই। না হচ্ছে না, কেমন আরো এক সাইজ বড় লাগবে, এক সাইজ বড় লাগবে। দেখি সেম ফ্রেমে কিরকম আসছে, রিফ্লেক্টরটা ভালো আসছে কিন্তু দেখ, তাই না? রিফ্লেক্টরটা দারুণ এসছে, শুধু সাইজটা যদি ঠিকঠাক হতো তাহলে একটা, এটা এক্সারের তাই তো? এটা প্রাইস কত বললে দাদা? 5600। ওকে, কমফর্ট আছে পুরো, আর্মার, এখানে আর্মার, পিঠের ব্যাক আর্মার, এখানে আর কোনোইটা আছে তো? সাইজ আরেকটা দেখ, এটা DSG। ওকে, হ্যাঁ একটু ভারী হয়, দুটো হাত একসাথে ঢোকাতে হয় বাবা, দুটো হাত একসাথে, হ্যাঁ এনে এবার আগে চেনটা আটকা, এটা আরো ছোট, আটকাচ্ছে না, কত আটকা? আচ্ছা অ্যাডজাস্টটা কত? এবার বল, তাও আসছে না? না টানছে, তাহলে তো সাইজ, এটা তো আরোই ছোট, ওটা তবু একটা এটা তো আরোই। এটার দাম কি আছে DSG? 8950। এটা কি দিচ্ছি? শুধু জ্যাকেট। আচ্ছা ওকে, এটা মানে তুমি কি সাইজ দিবে? এটা এক্সেল আর ওটা কিন্তু ওটার ফিটিং মানে ডবল এক্সেল লাগবে, তার মানে বাটা খাদিমসের মতো, ধরো খাদিমসের সাইজ হ্যাঁ বাটা, হ্যাঁ ওরা যেরকম কথা হচ্ছিল, হ্যাঁ সেটাই। ওটা ওরকম সেটা ডিপেন্ড আপন করে ব্র্যান্ড টু ব্র্যান্ড। এক্সেলটা হয়ে যেত কিন্তু 2XL আমার কাছে ব্র্যান্ড টু ব্র্যান্ড ব্র্যান্ড টু ব্র্যান্ড খুব ভ্যারি করে সাইজের। মানে বুঝলাম যে আমার ডবল এক্সেলই লাগবে, ডবল এক্সেল কারণ ওটাই একদম ডবল এক্সেল পারফেক্ট হবে, একদম পারফেক্ট। আর ঠিক আছে, রাইডিং জ্যাকেট একটু দিয়ে পড়তে হয় যাতে ঢিলা হয়, ডবল এক্সেল চলো কমফোর্টেবল হয়। এবার অনেকে আবার টাইট ফিটিংও পড়ে, এটা চয়েস, অনেকেই টাইট ফিটিং পড়ে, আমার তো টাইট ফিটিং একদম ভালো লাগে না রাইডিং জ্যাকেট। এটা তবু হালকা, এটা আরো বেশি ওয়েট, আরো DSG টা আরো বেশি।
তোমার কাছে আর অন্য কোনো ব্র্যান্ড নেই না? এই আর্মারটার জন্য। আর্মারটার জন্য খুব অন্য কোনো ব্র্যান্ড নেই না দাদা? এটাকে চেস্টের এটা চেস্ট আছে, ব্যাক আছে, এলবো আর আর শোল্ডার। এটা হ্যাঁ হ্যাঁ, ওরম ভাবে পড়তে নেই তো। ব্ল্যাকটা পর, এই ব্ল্যাকটা ওটা রাখ, ওটা রেখে এই ব্ল্যাকটা পর। আগে ভাইজারটা খুলে নিবি, হ্যাঁ খুলে তারপরে পড়বি, সুবিধা হবে। এই এই নে। হ্যাঁ এবার ডিলকটা খোল, যেরকমভাবে দেখালাম। হ্যাঁ প্রথমে এটাকে রিলিজ, এটা বেরোবে, এবার খুলে গেছে, হয়ে গেছে। চলো ডিলক একটু মানে ইউজ টু হতে একটু সময় লাগে, কারণ আমরা ক্লিপ মানে ক্লিপ, হ্যাঁ ক্লিপ লগে আমরা ইউজ টু তো। এটা এল তাই তো? হ্যাঁ বাইরের দিকে টেনে পড়ে। একদম, হ্যাঁ টেনে টেনে, হ্যাঁ পারবে না, ওইভাবেই টানো। হ্যাঁ কর। ছেড়ে দিলে আচ্ছা আচ্ছা স্ট্র্যাপ দুটোকে ধরে এরকম ভাবে টেনে তারপরে আচ্ছা, মাথায় ঢোকা, মাথায় হ্যাঁ ঢোকাবো। ওই অবস্থাতেই ঢুকবে, ওই অবস্থাতেই ঢুকবে। হ্যাঁ কর, হ্যাঁ স্ট্র্যাপ ধরে টানো। হ্যাঁ ধরো ধরো হ্যাঁ ঠিক আছে। এইখানে পজিশনে আনো, এটা ছাড়ো। হুম টেনে করো, তারপর বাবুকে হেলমেট পরা শেখানো হচ্ছে, কি অবস্থা। টাইট মানে একটু অনেকটাই tight। সেল হয়ে যাবে, অসুবিধা নেই। হ্যাঁ একটা এক্সেল ট্রাই করে দেখ, এক্সেল ট্রাই করে দেখ। কিভাবে খুললো, না 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 ঠিক আছে, ওটা টাইট হয়ে যাবে। হ্যাঁ এটা দেখ একজরের রয়েছে, কালারটা কিন্তু খুব মানে বেশ ইউনিক কালার। এটা clip, হ্যাঁ, এটা clip, এটা তো easy এটা হবে। আমার বাড়িতে আমি ইউজ করি। হ্যাঁ এবার এটা পর, এটা পর। এটা দাম কি আছে দাদা একজরের? এটা 4200। 4200। ওই দুটো এরকম দুই দিক থেকে টানবি, টেনে তারপরে, হ্যাঁ এবার বল, ঠিক আছে। ওকে মানে সাইজটা ঠিক আছে, সাইজ ঠিক আছে। এটা এক্সেল না? এল। এলই আচ্ছা। ওই ব্র্যান্ড টু ব্র্যান্ড সাইজের ভ্যারিয়েশন হয়। বাবুর হয়ে গেছে মন খারাপ, ডবল এক্সেলটা নেই, ডবল এক্সেল পাইনি সেই কারণে। এই এক সেকেন্ড দাঁড়াও, এবার ঠিক আছে। ওই ইভিটাকে আমি অ্যাডজাস্ট করে রেখেছিলাম, যেহেতু ইনডোরে ছিলাম, আর 50 হার্টজে করে রেখেছিলাম যাতে অ্যান্টি ফ্লিকারের সমস্যাটা যেন না হয়। ওই কারণে হট করে মনে পড়লো বাইরে বেরিয়ে। তো এখন কি করবি বল, অন্য কোথাও যাবি নাকি বাড়ি যাবি, কি করবি? ভাবার জন্য তোকে আমি 1 সেকেন্ড সময় দিচ্ছি। অন্য কোথাও যেতে তো হতে পারে, যাবো। বল বল বল, অন্য কোথায় যাবি? বাইক নিয়ে একদম ফুল রেডি নাকি আমি যে আইডিয়াটা দিয়েছি সেই আইডিয়াটাই এক্সিকিউট করে তারপরে নিবি? দেখা যাক, বেশি টাইমও নেই হাতে, মানে হুম হুম হুম। হলে এই উইকের মধ্যে নিতে হবে, বেশি দিন। কনফিউজড, একটু কনফিউজড। হ্যাঁ আমরা একটু আলোচনা করে নিই। ফিনিক্স কাস্টমসে তোমরা যদি আসতে চাও, এটা হচ্ছে নাম্বার, এখানে লেখা রয়েছে, আই থিঙ্ক বুঝতেই পারছো। এই হচ্ছে নাম্বার ফিনিক্স কাস্টমসের। আর আমার কাছে এলবো গার্ড, নি গার্ড এগুলো সমস্ত কিছু রয়েছে। তো যদি কখনো রাইডে বেরোয় বাবু, তাহলে সেক্ষেত্রে আমি ওকে ওটা দিয়ে দেবো, যে যা ঠিক আছে কোনো অসুবিধা নেই, তুই ওটা পরে রাইডটা কর। অ্যাটলিস্ট ইনিশিয়াল ডেজে এলবো গার্ড, নি গার্ড নিয়ে একটা কনফিডেন্স হবে। ভেতরে জ্যাকেট পরে হ্যাঁ ভেতরে জ্যাকেট পরে নেবে, মানে লেদার জ্যাকেট যেগুলো হয় সেগুলো পরে তারপরে গার্ডগুলো পরে নিল। তো ওটা আমি ওকে দিয়ে দেবো। এখন আপাতত এটাই ডিসিশন হলো, তাই তো? ঠিক আছে চলো, বাকি তো উসকি মার্জি, উপর ওয়ালে কি মার্জি। ঠিক আছে ঠিক আছে চল। এই আমি একটু ইয়ের দিকে যাব, ওই যে বল না লেকটাউন গার্লসের স্কুলের উল্টো দিকে যে গলিটা আছে না, ওইদিকে একটা, হ্যাঁ ওইদিকে একটা দোকান আছে, আমাকে একটু ওইদিকে নিয়ে চলো। চলো। হেলমেটটার এই একটা প্রবলেম, হেলমেট পরলে চুলের অবস্থা খুব খারাপ হয়ে যায়, মানে পুরো একদম, মানে মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে টিনটিনের মতো। ও ঠিক আছে, ও এখন তো ঘরেই রয়েছি। ভাত দুপুরবেলার, লাল শাক, এখানে হচ্ছে সয়াবিন। হ্যাঁ লাল সঙ্গে শিমের দানা, আচ্ছা শিমের দানা, ওকে। আর কি বলে, সোহমের তো হলো না, মোটামুটি রাইডিং জ্যাকেট চেষ্টা করেছিল নেওয়ার, কিন্তু হলো না। তো যাই হোক, যখন সময় হবে তখনই সোহম নিয়ে নেবে। আর আমাকেই মনে হচ্ছে সাথে যেতে হবে, মানে আমি ছাড়া সোহমের হবে না। আর তোমার একটা ইনভিটেশন এসছে, সেটা হচ্ছে মাঘী পূর্ণিমায় একটা মেলা হয়, সেটা জায়গাটার নাম আমি ভুলে যাচ্ছি,
ওইখানে যাওয়ার। তো তুমি কি যাবে? যেতে কোনখানে ইচ্ছে সেটা? একটু দূরে কোথায়? মাঘী পূর্ণিমা তো চলে গেল। চলে গেছে, কিন্তু মেলাটা এখন অবধি রয়েছে। সেটা কোন জায়গায়? ওই ব্যান্ডেলের ওই সাইডটাতে। তাই? আর কে ওইদিকে। যাচ্ছে? আর কে মানে কি, তোমার আমাকে নিয়েই যেতে হবে। এই হ্যাঁ হেঁটে হেঁটে যেতে হয়। বাবা, আমার দরকার নেই হেঁটে হেঁটে যাওয়ার। আর 19 তারিখ থেকে কি বলছিলে? বৃষ্টি আসবে, 19 তারিখ থেকে বৃষ্টি? ওই নিম্নচাপ সৃষ্টি হয়ে যাবে। আচ্ছা, বৃষ্টি 26 তারিখ অবধি। 19 থেকে 26 মানে শাহী স্নানের আগে ওই সময়টাতেই বৃষ্টি? ব্যাস হয়ে গেল। আরে বৃষ্টির ডাইরেক্ট জল ঢালবে না। এই তুই আমার ওইটা দিসনি কেন রে, ওই ব্লগটা তোর চুল কাটার পর যে রিয়াকশনটা আমি দিলাম? সবাই দেখেছে ব্লগটা, তুমি দেখতে পাওনি। হ্যাঁ আমি দেখিনি তো। তো তুমি দেখতে পাওনি, তুমি ইউটিউব খোলোনি তাই দেখোনি। খুলেছি আমি, তোর ওইটা দেখিনি তো। তুই চুল কেটে আসার পর দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তোকে যেটা আমি বললাম। নিজে দেখতে হেভি লাগে তাই না বলো? বিষয়টা হচ্ছে একটা প্ল্যান এক্সিকিউট করার জন্য যে আমাকে এখন কত মাথা মারতে হচ্ছে, কিরকম জিনিসপত্র, কিরকম চ্যালেঞ্জেস আমার পার্সোনাল লাইফে চ্যালেঞ্জেস আসছে, এবং সেগুলোকে ওভারকাম করেই আমি চেষ্টা করছি এক্সিকিউট করার আমার প্ল্যানটাকে। এবার দেখা যাক কবে আমি সেই জিনিসটা এক্সিকিউট করে উঠতে পারি। হোপ ফর দ্য বেস্ট। খুব আশায় রয়েছি যেন এক্সিকিউশনটা খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। আর তোমরা একটুখানি প্রে করো, মানে ভ্লগ দেখে তোমরা তো বুদ্ধিমান, তোমরা বুঝেই যাচ্ছ যে কিছু তো একটা হচ্ছে, কিছু তো একটা প্ল্যানিং হচ্ছে। তো যাই হোক, ছোট প্ল্যানিং কিন্তু কিছু একটা হচ্ছে। কি হচ্ছে আই হোপ যেন তোমাদেরকে এক্সিকিউট করে আমি রিপ্রেজেন্ট করতে পারি থ্রু মাই ভ্লগস। তাহলে ইচ্ছে রয়েছে খুব সুন্দরভাবে জিনিসটাকে পোর্ট্রে করে দেখানোর তোমাদেরকে। তো দেখা যাক কবে আমি করে উঠতে পারি। উইথ দ্যাট সেড আজকের ভ্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ভ্লগে। টিল দেন বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন অ্যান্ড কিপ সাপোর্টিং বি বং। পাশে থেকো, সাথে থেকো, ভ্লগে থেকো। আর আপডেট পাওয়ার জন্য ইনস্টাগ্রামে কিন্তু ফলো রেখো। ইনস্টাগ্রাম আইডি এখানে চলে আসছে বা ডেসক্রিপশন বক্সে আমার দেওয়াই রয়েছে, সেখানে কিন্তু ফলো রেখো। ওখানে কিন্তু আপডেট পেয়ে যাবে এক্সিকিউশন যদি আমি করে নিতে পারি। তাহলে দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। টাটা।